কিছু শিখিনি, তো শুনছিলাম সবে। ওই তোরা কে কি খেতে পছন্দ করিস, কখন খাস, কি খাওয়া বারণ, তারপর তোদের জলখাবারে কে কি খাস, বিকেলের জলখাবারে কি খাস, এইসব আর কি। এই রান্নাগুলো তো আমাকে শিখতে হবে বল, না হলে গ্রামে ফিরে যেতে হবে নাকি? চিন্তার ব্যাপার বলতো। হ্যাঁ হ্যাঁ, চিন্তার বিষয় তো বটেই, তোমাকে অনেক কিছু শিখতে হবে। মেজ বৌদি কিন্তু খুব কড়া হেডমিস্ট্রেস। না না, আমরা ব্যাপারটাকে ঠাট্টা পর্যায়ে রাখলেও ফড়িং কিন্তু চ্যালেঞ্জটাকে সিরিয়াসলি নিয়েছে। খুব ভালো, খুব ভালো। একটা কথা বলি, শুধু সংসারের কাজকর্মের মধ্যে সীমাবদ্ধ থাকলে কিন্তু মেজ বউয়ের মন গোলানো যাবে না। আরে বাবু, ওকে বইপত্র কিনে পেতে দিয়েছিস? হ্যাঁ জ্যাঠাই, বইপত্র কিনে দিয়েছি, এবার পড়াশোনা শুরু করবে। বাহ, গুড গুড, ভেরি গুড, চালিয়ে যাও ফড়িং। হ্যাঁ, তবে একটা কথা বলি, সব দিক থেকে যদি এক্সপার্ট না হও তাহলে এই মেয়েকে কিন্তু মেজ বউ বাড়িতে টিকতে দেবে না। বাবু, কথাটা মনে রাখিস, তুমিও মনে রেখো। আমাকে টেস্ট দিয়ে কথা শোনাচ্ছেন তো দাদা? আপনি মিলিয়ে নেবেন, আমি ও সম্পর্কে যা যা বলেছি সব মিলে যাবে। ও কোনোদিনই বাড়ির যোগ্য বউ হতে পারবে না। দূর, খালি খালি আমার জন্য কথা শুনতে হয় তোকে, আর তোর মনটা খারাপ হয়ে যায়। বাবু, তুই আর মন খারাপ করে থাকিস না, যা ঘরে যাবে, ঘরে যা। বাবু তুই যা না, ফড়িং ঠিক ওর ঘরে চলে যাবে। আরে যা না, যা। আরে বাবা, ধাক্কা কেন দিচ্ছ? আমি যাচ্ছি তো। ধাক্কা দিচ্ছি না, দেখ তুই বোঝার চেষ্টা কর। মেজ বৌদি যদি এখনো দেখে যে তুই এখানে দাঁড়িয়ে ফড়িংয়ের সঙ্গে কথা বলছিস, কি হবে বুঝতে পারছিস? হ্যাঁ, যা যা। আরে বাবা, আরে যা, যা না, যা যা। আরে আমরা আছি তো, যা। ফড়িং, এবার বলো তো, তোমরা তিনজন মিলে কি করছিলে ঘরের মধ্যে? হ্যাঁ, কিছু তো একটা প্ল্যান করছিলে, বোঝাই যাচ্ছে। কি সেটা? কি মজার কোনো প্ল্যান? আরে বলো না, আমাকে বলো, আমি জননেতা কিঙ্কর চ্যাটার্জি, বলো বলো বলো। বলতে পারি, কিন্তু তোরা কথাতে কাউকে বলবি না। কথা দিলাম, এবার বলো। আরে ঠিক আছে ঠিক আছে, কথা দিলাম, বলো বলো কি প্ল্যান বলো। আচ্ছা, আসলে কি বলতো, পরশু না ব্যাংকবাবুর জন্মদিন, বুঝলি? আর আমরা তিনজন মিলে ঠিক করেছি যে আমি ব্যাংকবাবুর জন্য একটা কেক বানাবো। ওরা আমাকে সেটাই শেখাচ্ছিল যে কি করে কেক বানাতে হয়। একটা ছোট্ট করে আয়োজন করব, তোদের সবার নিমন্ত্রণ রইল কিন্তু, ঠিক আছে? আসবি, আসলে কাউকে বলবি না কিন্তু। বেড়ে হয়েছে, আমরা কাউকে কিচ্ছু বলবো না, আমরা শুধু কেকটা কাটার পরে শুধু খাওয়াবো। কেক বানাবে, খুব ভালো কথা, বাবুও খুশি হবে। কিন্তু মেজ বৌদি এ নিয়ে কোনো সমস্যা করবে না তো? আচ্ছা ভাই, মেজ বৌদি কেন সমস্যা করবে? না না, এমনি কোনো সমস্যা নেই, কিন্তু মেজ বৌদি তো পৌশালী বলতে অজ্ঞান। আর প্রতি বছর বাবুর জন্মদিনের আগের দিন রাত 12টায় পৌশালী এসে হাজির হয়। এবারও মেজ বৌদি পৌশালীর সাথে কোনো প্ল্যানিং করেনি তো বাবুর জন্মদিন নিয়ে? সেটাই তো ভাবছি আমি। এটা তো ঠিক বলেছিস। হ্যাঁ, আমি তোমাদের সবাইকে এই খবরটাই দিতে এলাম যে আমি নেক্সট ইলেকশনে দাঁড়াচ্ছি। কি কি বললে বৌদি? আরেকবার বলো। তুমি ইলেকশনে দাঁড়াচ্ছ? ওরে বাবা, আমি ভাবতে পারছি না। জাস্ট বাস, আরে কি বলছো কি বৌদি? আরে তুমি তো জননেতা কিঙ্কর চ্যাটার্জিকে ছাপিয়ে গেলে, মানে একদম ডাইরেক্ট জনপ্রতিনিধি। আরে দাঁড়াও দাঁড়াও, আগে তো ভোটে জিততে হবে। আপাতত অফারটা আমার কাছে এসেছে। দেখ মানু, তুই তো জানিস যে তোর দাদামণি একজন নামী কর্মকর্তা।
একজন এমিনেন্ট পার্সোনালিটি, এছাড়া আমিও এনজিও চালাই। তো সেই কারণে আমি ওদের আপাতত গুড বুকে আছি। ওদের বক্তব্য যে আমি যদি ওদের রাজনৈতিক দলের হয়ে লড়ি তাহলে ওদেরই অ্যাডভান্টেজ। আমি নির্মলের সঙ্গে কথা বলেছি, নির্মল বলেছে নমিনেশন ফাইল করতে। কি ভালো খবর সত্যি বৌদি, ভাবা যাচ্ছে না। দাদামণি হচ্ছে গিয়ে জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আর তুমি ভোটে দাঁড়াচ্ছ। আমার যে কি গর্ব হচ্ছে না বৌদি। বাবা এখনই পুপু মামি সত্যি সত্যি ভোটে জিতে গেলে তখন কি হবে? সেচখাম্বার দাপটে তো এই বাড়িতে টিকাই যাবে না। এটা নিঃসন্দেহে একটা বড় খবর পুপু, কিন্তু আমার মনে হয় সব দিকটা ভালো করে ভেবে দেখা দরকার। তুমি সামলাতে পারবে তো? না কিছু মনে করো না, আসলে কি হয়েছে জানো, রাজনীতিটা তো খুব একটা ভালো জিনিস নয়। দেখো তুমি যা করছো ও তো অত্যন্ত ভালো জিনিস করছো, এনজিও করছো, অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছ, এটা তো কম বড় ব্যাপার নয়। হ্যাঁ এটা আমি জানি যে নির্মলের রেপুটেশনের জন্যেই তোমার পক্ষে এটা সম্ভব হয়েছে, কিন্তু তবু একবার একটু ভেবে দেখা বোধহয় দরকার। দাদা বলছি কি যে দেখুন, ভাবার কিন্তু অ্যাসাচ কিছু নেই, কারণ আমার দাদামণির যা গুণ, যা সম্মান সোসাইটিতে, সেই জন্যই তো দাদামণির কাছের লোকদেরকে নিয়ে ওরা টানাটানি করে। আজকে বৌদি ভাইকে ডেকেছে, এরপরে তো বলা যায় না, হয়তো বাড়ির অন্য কাউকেও ডাকতে পারে, মানে আমাকেও ডাকতে পারে। কিছু আমাকে আরে জননাতে কিঙ্কর চ্যাটার্জির অবদান কম নাকি? হ্যাঁ তোমায় ডাকবে। তোমায়? থামো তো তুমি। এইসব করতে গেলে না জনগণের জন্য অনেক কিছু করতে হয়, যেটা আমার দাদামণি করেছে। ও বৌদি শোনো শোনো, বলছি কি আমি কিন্তু সম্বর্ধনা সভায় যাবো। হ্যাঁ আমি না একটা নতুন শাড়ি কিনেছি, ওই দিন ওইটাই পরে যাব। এই দিদিভাই তুমি যাবে তো? তুমি না গেলে কিন্তু কোনো আনন্দ হবে না। আমি যাবই না, তুমি না গেলে। যেতেই হবে তোমাকে। তো যাওয়া যেতেই পারে, নির্মলদা এত বড় একটা সম্বর্ধনা পাচ্ছে, আমরা তো সেখানে যেতে পারি। যাবে তো, একদম যাবে, সবাই মিলে যাবে। কিন্তু তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, তোমরা যাবে কিন্তু সেদিন কেউ তোমাদের ব্যবহার করা জামা কাপড় পরে যাবে না প্লিজ। আমি তোমাদের সবার জন্য নতুন শাড়ি জামা কাপড় কিনে দেবো প্লিজ। আমি চাই নির্মলের স্পেশাল দিনে তোমরা সবাই আমার দেওয়া জামা কাপড় পরে যাবে। এটা খারাপ না, অ্যাটলিস্ট নির্মল মামার সম্বর্ধনা দেখতে যাওয়ার মতো বেকার খাটুনিটার দাম তো উঠে আসবে। ও দাদা, আমি ঠিক করেছি আপনার জন্য একটা পাঞ্জাবি কিনে আনবো, কেমন? বাবু, এই বাবু তুই কি পরবি বল? আচ্ছা ঠিক আছে, সবাই কে কি পরবে, কি পছন্দ করো তোমরা একটু লিস্ট করে দিও, আমি লিস্ট ধরে ধরে সবার জন্য কিনে আনবো। কিন্তু প্লিজ আমি চাই তোমরা সবাই যাবে, না কিন্তু করবে না। দেখুন দাদা, আমার সাথে এই বাড়ির সম্পর্ক তো শুধু মানুষ শ্বশুরবাড়ি বলে নয়, আপনারা আমার নিজের কাছের মানুষ, পরিবারের। আমি চাই নির্মলের এই স্পেশাল দিনে তোমরা সবাই যাবে, কারণ তোমরা না গেলে নির্মলের এই সম্বর্ধনার দিনটা সম্পূর্ণই হবে না। পুপুমামি প্লিজ এগুলো বলো না। দেখো নির্মল মামার সম্বর্ধনা আমরা এমনিতেই সবাই যাব, তার জন্য আলাদা করে তোমার গিফট দেওয়ার কোনো দরকার নেই। তোদের দরকার নেই, কিন্তু আমার দরকার আছে। বাবু, নির্মলের এই দিনে তোরা যদি আমার দেওয়া জামা কাপড় পরে যাস তাহলে আমার ভাল লাগবে, প্লিজ আপত্তি করিস না। বলছি ফড়িং কোথায় রে? আমি ওর জন্য একটা নতুন শাড়ি কিনে দেবো। একদমই নয়। সেজকম্মা ঠিকই বলেছে, তোমরা সবাই যাও, আমি বরঞ্চ ফড়িংকে নিয়ে বাড়িতেই থাকি। ওই অনুষ্ঠানে ফড়িং যাবে নির্মল মামার সম্বর্ধনা দেখতে না, তার ভালো মানুষের মুখোশটা সবার সামনে টেনে খুলে ফেলতে।